যদি কোনো ব্যক্তি মিলাদুন নবীর জুলুসে যাওয়ার ইচ্ছা করে, খেয়াল করেন, যদি কোনো ব্যক্তি মিলাদুন নবীর জুলুসে যাওয়ার ইচ্ছা করে, সে যেন ডাইরেক্ট রিয়াজুল জান্নাতে যাওয়ার ইচ্ছা করবে। জুরে কর, আরো তিনবার কন্যা সুবহানাল্লাহ। আজকে আপনাদের সামনে কয়েকটা দলিল পেশ করব। যদি আপনাদের ওই রকম মেধা শক্তি থাকে, এলেম পড়ার এলমিয়ত থাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঈদে মিলাদুন নবী পালন করা আমি রাব্বির জবানের কথা নয়, স্বয়ং আল্লাহ পাকের কোরআন দিয়া কথা কোন ঠিকই না। এখন আসেন প্রথম নাম্বার আয়াত দিয়া শুরু করি। সূরাতুল বাকারা, এই সূরা হচ্ছে পবিত্র ফুরকানের দ্বিতীয় নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? দ্বিতীয় নাম্বার সূরা। আয়াতগুলি নোটিশ করেন, যাদের হাতে মোবাইল আছে আয়াতগুলি নোটিশ করেন, কেননা সামনেই রবিউল আউয়াল মাস আসছে, কথা কোন ঠিকই না। আসলে দলিল চাইবো কোন জায়গায় আছে মিলাদুন নবী, কথা কোন না কেন? চাই কি চাই না? এই জন্য আজকে কয়েকটা দলিল নিয়ে আসছে এক বুঝা। কিতাবগুলি আনি নাই, কিতাব আনলে কেউ যে হুজুর কিতাব নিয়ে আইছে দেখানোর জন্য, কিতাব আনি নাই, ভিতরে কিছু রাইখা আইছে, এগুলি দিমু, নোটিশ করবেন, নোটিশ করবেন মোবাইলের মধ্যে। যদি কেউ জিজ্ঞাসা করে মিলাদুন নবী কোরআন ও হাদিস দিয়ে সাব্যস্ত কিনা, অকপটে বলে দিবেন যে রাব্বি হুজুর বলে গেছে পবিত্র ফুরকানের সূরাতুল বাকারা 151 নম্বর আয়াত, 151 নম্বর আয়াত। এই সূরার মধ্যে মোট আয়াত রয়েছে 286। কত? 286। 151 নম্বর আয়াত আল্লাহ বলেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিন আনফুসিহিম, পড়িনা সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কামা, আমি এমন ভাবে আরসালনা ফীকুম, তোমাদের মাঝে একটা রসুল প্রেরণ করেছি, যিনি হচ্ছেন সমস্ত রসুলদের মহান রসুল। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তিনি হচ্ছেন যিনি সেই রসুল 3,36,000 নবী ও রসুলদের মহান রসুল। এখন আসেন দ্বিতীয় নাম্বার দলিলে চলে যাই। সূরাতুন নিসা, এই সূরা হচ্ছে পবিত্র ফুরকানের 4 নাম্বার সূরা। এই সূরার মধ্যে আয়াত রয়েছে, মোট আয়াতের সংখ্যা 176। আর মিলাদ নিয়ে আল্লাহ তাআলা যে আয়াতে আলোচনা করেছেন, সেই আয়াতের নাম্বার হচ্ছে 170। কত? নোটিশ করেন ভাই, কাজে লাগবে। মিলাদুন নবী আসতেছে, আমাদেরকে পেজ দিয়া ধরার জন্য কিছু আলেম দাঁড়িয়ে যাবে যে হুজুর বলেন মিলাদুন নবী কোন কোন আয়াতে আছে। এইগুলি আমরা জানলে চলবে না, আপনাদেরও জানার দরকার আছে না নাই? এখন আসেন 176 মোট আয়াত, 170 আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস কদ জাআকুমুর রাসূল বিল হাক্কি মির রাব্বিকুম। জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, মানবকুল, মানুষের দল, শুনো, কদে যা, নিশ্চয়ই, আকুবুর রসুল, একজন রসুল এসেছেন, মহান রসুল। আল্লাহ বলছেন রসুলু বিল হাক্কি মির রাব্বিকুম। আল্লাহ অন্য নবীর বেলায় বলে নাই যে আমি রবের রসুল। সুবহানাল্লাহ বলেন। আয়াতটা খুব সেনসিটিভ। কেমন জানেন? মুসা কারিমুল্লাহকে আল্লাহ বলে নাই যে এই মুসা আমি রবের রসুল, কিন্তু আমার নবীর বেলায় সূরা নিসার 170 নাম্বার আয়াতে বলছেন বিল হাক্কি মির রাব্বিকুম, আমি রবের রসুলকে তোমাদের কাছে প্রেরণ করেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? বিল হাক্কি মির রাব্বিকুম, যে আমি রবের রসুলকে তোমাদের মধ্যে, তোমাদের মাঝে, তোমাদের কাছে সত্য সহকারে আমি প্রেরণ করেছি। এখন কি, যদি তোমরা তোমাদের দুনিয়া ও আখিরাত শান্তি পেতে চাও, কল্যাণ পেতে চাও এবং সফল কাম হতে চাও, তাহলে আমার রসুল যখন তোমাদের সামনে আগমন করবে, সাথে সাথে রসুলুল্লাহর হাত মোবারকে বায়াত গ্রহণ করে নিবা। এখন আসেন সূরাতুল আল ইমরান। এই সূরা হচ্ছে পবিত্র ফুরকানের 3 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? নোটিশ করেন ভাই, কাজে লাগবে। এই দলিলগুলি খুঁজবেন পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে মোট আয়াত দিয়েছেন 164 নাম্বার আয়াত। আল্লাহ বলে দিচ্ছেন লাকদে মান্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, আলাল মুমিনিনা, আমি রসুলদের উপর, আমি মুমিনদের উপর, আলাল মুমিনিনা, মুমিনদের উপর কি করলাম? মান্নাল্লাহ, আমি ইহসান করেছি,
আমি দয়া করেছি, আমি মায়া করেছি, আমি মেহেরবান করেছি, আমি অনুগ্রহ করেছি যে আমি রবের পক্ষের একজন মহান রসুল, যিনি হচ্ছেন নবীদের মহান মহান রসুল, সেই রসুলকে মুমিনদের মাঝখানে আগমন করাই দিছি। পড়ি না সুবহানাল্লাহ। ইজ বাসা ফিহিম, আল্লাহ বলছেন ইজ বাসা, যখন বাসা ফিহিম, তাদের মাঝে পাঠাই দিলাম রাসূলাম মিন আনফুসিহিম। পড়ি না সুবহানাল্লাহ। আমার রসুলকে পাঠিয়ে দিলাম। প্রত্যেকটা আয়াতের মধ্যে মহান রব্বে কারীম বলছেন আমার রসুল, তিনি আমার রসুল, তিনি রবের রসুল, তিনি আল্লাহর রসুল, তিনি রব্বে কারীমের রসুল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আমি রসুল বলতে হবে না, আপনি আমি যদি নূর না বলেন তাতে কোনো সমস্যা নাই। এখন আসেন সূরাতুল মায়েদা, কয় নাম্বার সূরা? 5 নাম্বার সূরা। এই সূরার মধ্যে মোট আয়াত রয়েছে 120টা। কয়টা? 120। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন 15 নাম্বার আয়াত। খেয়াল করেন, নোটিশ করার দরকার ভাই। 15 নাম্বার আয়াত আল্লাহ বলছেন ইয়া আহলাল কিতাব কদে জাকুম রাসূলুনা, হে আহলে কিতাবগণ, কদে জাকুম, নিশ্চয়, রাসূলুনা, একজন মহান রসুল এসেছে, ইউবাইয়িনু, যিনি তোমাদের কাছে গোপন কথাগুলি প্রকাশ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? হাজির ও নাজির, এই বিষয়ে সূরাতুল মুজাম্মিল 73 নম্বর সূরা। এই সূরার মধ্যে মোট আয়াত রয়েছে 20টা। 15 নম্বর আয়াতে বললেন ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদা। সুবহানাল্লাহ পড়েন। তিনি এমন রসুল যিনি তোমাদের কাছে হাজির ও নাজির। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরে কানজুল ঈমান, দুররে মানসুর, তাফসীরে কাশফ, তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে এসেছে শাহিদান দিয়া বুঝাইলেন তিনি হাজির আবার তিনি নাজির। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন ইউবাইয়িনু লাকুম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি সেই রসুল যিনি প্রকাশ করবে কাসীরা, অনেক কিছু, মিম্মা কুনতুম, যা তোমরা গোপন করেছিলে। সুবহানাল্লাহ বলেন। যিনি সেই রসুল ইউবাইয়িনু লাকুম কাসীরা মিম্মা কুনতুম তুকফুনা, যা তোমরা বিগত বছর কোরআন কিতাব থেকে গোপন করেছো, সেই গোপন কথাগুলি আমার রসুল অকপটে প্রকাশ করে দিবে। সুবহানাল্লাহ। এখন আসেন এই আয়াতের মধ্যে তুকফুনা মিনাল কিতাব ওয়া ইয়াফু আন কাসীর, তবে কি করবে আমার রসুল? অপেক্ষা করবে যতক্ষণ পর্যন্ত তোমরা রসুলের কাছে না যাও। সুবহানাল্লাহ পড়েন। এখন আসেন কদে যা আকুম, আল্লাহ বললেন কদে যা, নিশ্চয়ই, আকুম, কদে যা আকুম, নিশ্চয়ই এসেছে, মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে একটা নূরের টুকরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথাগুলি বুঝেন নাই? মিনাল্লাহি নূর, এই নূর দিয়া তাফসিরে জালালাইন শরীফ থেকে শুরু করে যতগুলি তাফসিরের কিতাব লেখক লিখেছে, প্রত্যেকজনে লিখেছে এই মিনাল্লাহি নূর একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূর। হায় হায়, আর কিভাবে বুঝাইবো? আল্লাহ কইতাছে আমার নবী নূর, আল্লাহ কইতাছে ইনি আমার রসুল, আল্লাহ বলতেছে তিনি ডাইরেক্ট আমি রব্বে কারীমের রসুল। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তিনি মহান মহান রসুল, আল্লাহ বলছেন তিনি শ্রেষ্ঠ রসুল, আল্লাহ বলছেন পয়গম্বরের নেতা, আল্লাহ বলছেন ইমামুল আম্বিয়া। পড়ি না সুবহানাল্লাহ। ওগো নবী আপনি ইমামুল আম্বিয়া। আছে না নাই? হে নজরুল ইসলাম ভান্ডারী কত সুন্দর করে গাইছে। আল্লাহ আপনার লাইগা বানাই দিছে গো নবীজি সারাটা দুনিয়া গো নবী, ও গো নবী আপনি সাইয়্যিদুল আম্বিয়া, ও গো নবী আপনি হাবিবুল কিবরিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আসেন বন্ধুরে আমার, আরো কোরআনের আয়াত অনেকগুলি রয়েছে, প্রত্যেকটা আয়াত নোটিশ করে রেখেছি, কেননা যখন আমাদের কাছে দলিল চাই আমরা যেন অকপটে সূরার নামগুলি বলে দিতে পারি। সুবহানাল্লাহ। এখন চলে আসেন, যখন আল্লাহ বলছেন মিনাল্লাহি নূর, এই নূর হচ্ছেন সেই নূর যেই নূর আমার হাবিবের নূর। সুবহানাল্লাহ। ওয়া কিতাবুম মুবিন, পরে স্পষ্ট ভাষায় আল্লাহ বলে দিলেন
ও কিতাবুম মুবিন, যে একটা সুমজ্জ্বল কিতাবও এই রসুলকে আমি উপহার দিয়েছি। বলি না সুবহানাল্লাহ। এখন আসেন সূরাতুত তাওবা, এই সূরা 9 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? 9 নাম্বার সূরা। এই সূরার মধ্যে আয়াত রয়েছে 129 নং আয়াত। আর যে আয়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদাতকে নিয়ে আল্লাহ আলোচনা করেছেন, সেই আয়াতের নাম্বার হচ্ছে 128। এই জায়গায় আল্লাহ বলছেন লাকাদ জাআকুম রাসূলুন, নিশ্চয়ই আমি একজন মহান রসুল পাঠিয়েছি তোমাদের কাছে, মিন আনফুসিকুম আজিজ, যেই রসুল তোমাদের দুঃখে তিনি দুঃখ পায়, যেই রসুল তোমাদের কষ্টে তিনি কষ্ট পায়, যেই রসুল তোমরা বিপদে থাকলে রসুল অশান্তি অনুভব করে, যেই রসুল তোমরা বিপদগামী হলে রসুলও বিপদগামী অনুভব করে। আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, তবে শোনো, যদি তোমরা ভালো থাকো আমার রসুলও ভালো থাকে। সুবহানাল্লাহ বলেন। মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বললেন বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি সেই রসুল যেই রসুল মুমিনদের জন্য অতি স্নেহশীল ও অতি দয়ালু। করি না সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আল্লাহ বলছেন রাউফুর রহিম, আবার রসুলকেও বলতেছেন তিনিও অতি দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি অতি দয়ালু, আবার কোরআনে পাক দিয়া বলাই দিলেন যে রসুলও তোমাদের জন্য অতি দয়ালু। করি না সুবহানাল্লাহ। 10 নাম্বার সূরা সূরাতুল ইউনুস, আয়াতগুলি নোটিশ করেন। সূরাতুল ইউনুস 58 নম্বর আয়াত। আল্লাহ বলে দিলেন কুল, নবী আপনি বলে দেন, বি ফাদাল, যে আমি আল্লাহর পক্ষ থেকে যে ফজলগুলি গিয়েছে, ওবি রহমাতিহি, রহমতগুলি গিয়েছে। তাফসিরে কানজুল ইমানে খুব সুন্দর করে এটা বুঝাই দিলেন যে রহমতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমত হচ্ছে নবীর রহমত। বলি না সুবহানাল্লাহ। কেননা আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে নবী গো আমি আপনাকে সমগ্র সৃষ্টিকুলের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এখন আসেন ওবি রহমাতিহি, যে রহমতের মধ্যে যেই রহমত আমি রব্বে কারিমের ছিল, সম্পূর্ণ রহমত আপনি হাবিবের ভিতরে ঢুকায়া দিলাম। ফাবিযালিকা ফালিয়াফরাহু, অতএব তাদের আনন্দ করা উচিত, অতএব তাদের ঈদ উদযাপন করা উচিত যখন তারা আপনাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলে, কত সুন্দর করে বলে দিলেন, যখন তারা আপনাকে পেয়ে যাবে। আমরা রসুল পাইছি কি পাইছি না? আমাদের রসুল আসেনিও? কেউ বলে মইরা গেছে, নাউজুবিল্লাহ বলবেন না, এগুলি বলা যাবে? ঈমান থাকবে? রসুল হাজির ও নাজির আছে, কথা কোন ঠিকই না? এই জায়গায় বলছে ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, হুয়া খায়র হবে, এটা খৈর উত্তম হবে, মিম্মা তারা যা করেছে অতীতে, ইয়াজমাউন নামাজ রোজা হজ যাকাত দান সদকা ভালো ভালো কাজ যা করেছে অতীতে, সমস্ত কাজ থেকে ঈদ উদযাপন করা নবীকে পাইয়া ওই কাজটা হবে তাদের জন্য উত্তম কাজ। করি না সুবহানাল্লাহ। হায় হায়, আল্লাহ আর কিভাবে বুঝাই দিবেন? এখন আসেন ইমাম কাসতুলুন্নি রহমতুল্লাহি আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়া, এই কিতাবের 1 নম্বর খণ্ড 15 নম্বর পৃষ্ঠা, তিনি বললেন ফারাহিমাল্লাহ, যে তার উপর রহমত বর্ষিত হোক মা আত্মা খাজা মৌলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপর রহমত বর্ষিত হোক যেই ব্যক্তি মিলাদুন নবীর রাতে ঈদ উদযাপন করে। সুবহানাল্লাহ বলবেন না? হায় হায়, ইমাম কাসতুলুন্নি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ওনার শ্রেয় গ্রন্থের নাম মাওয়াহিবুল লাদুনিয়া। এই লাদুনিয়া কিতাবের 1 নম্বর খণ্ড, পৃষ্ঠাগুলি পাঠ করে বোঝাই যায়, কারণ যদি পৃষ্ঠাগুলি না বলেই তাইলে বলবে হুজুর বাকবারি করে গেছে, ঠিক কিনা? তারা পেশ ধরবে। 15 নম্বর পৃষ্ঠার শুরুতে পাইবেন, উর্দু ভাষায় শুরুতে পাইবেন, ইমাম কাসতুলুন্নি বললেন তার উপর রহমত হবে যেই ব্যক্তি মিলাদুন নবীর রাতে ঈদ উদযাপন করবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আসেন 1 নম্বর খণ্ড 47 নম্বর পৃষ্ঠা মাওয়াহিবুল লাদুনিয়া, এই কিতাবের মধ্যে ইমাম কাসতুলুন্নি তিনি বলেছেন, যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে মিলাদুন নবী উত্তম নাকি কদরের রাত উত্তম, মিলাদুন নবীর রাত উত্তম নাকি কদরের রাত উত্তম, আমি ইমাম কাসতুলুন্নি অকপটে 1 বাক্যে বলে দিব, মিলাদুন নবীর রাত কদরের রাতের থেকে 1000 গুণে বেশি উত্তম। জোরে কন্যা সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর,
নারা রিসালাত, নারা রিসালাত। তাহিরি হুজুরের আগমন, আল্লামা তাহিরি হুজুরের আগমন। হুজুর চলে আসছে, খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? এখন আসেন ইমাম কাস্তুলুন্নি রহমতুল্লাহি আলাইহি, আমি কিতাবের নাম সহ, খণ্ড সহ, পৃষ্ঠা সহ বলে যাচ্ছি। আর কোনো বেজাল আছে? আর কোনো সমস্যা হবে? আর কোনো সমস্যা নাই। 1 নাম্বার খণ্ড 47 নাম্বার পৃষ্ঠা। তিনি বলেছেন, যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে আপনি কেন মিলাদুন নবীর রাতকে শ্রেষ্ঠ বললেন, এটা আমাদেরকে একটু বোঝায়া দেন। তিনি বলেছেন, আমি এই জন্য বলবো, সেই কারণে যেই রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছে, যেই রাত এত সৌভাগ্য অর্জন করেছে, যে রাসূলের আগমন সেই রাতের মধ্যে হয়েছে, বলে না সুবহানাল্লাহ। আর কদরের রাত তো রাসূলকে উপহার দিয়েছে, কথা কোন ঠিক কি না? আরে যেই রাতে রাসূলকে পেয়েছে, সেই রাত থেকে উপহারের রাত কিভাবে বেশি হয়? ইমাম কাস্তুলুন্নি বলছেন, আমি ইমাম কাস্তুলুন্নি যদি দুনিয়ার জমিনে না আসতাম, তাইলে আপনারা আমাদেরকে চিনতেন না, আমাকে সম্মান করতেন না। এই যে তাহিরি হুজুর এসেছে, আপনারা সবাই আল্লামা তাহিরি সাহেবের ডাকে আপনারা এসেছেন, কথা কোন ঠিক না? যদি আল্লামা তাহিরি হুজুর না আসতো, তাইলে কি আপনারা আসতেন? আসতেন? আসতেন না। এখন আসেন, ইমাম কাস্তুলুন্নি বলছেন যে রাসূল মিলাদুন নবীর রজনীতে, যেই রজনী, সেই রজনী এত সৌভাগ্য অর্জন করেছে যে রাসূলের বেলাদাত ওই রাতে প্রকাশ পেয়েছে। আর রাসূলকে তো কদর দিয়েছে অনেক পরে, যে রাসূলকে খুশি করার জন্য, সুবহানাল্লাহ বলে, এই কদরটা দিয়েছে একমাত্র নবীকে খুশি করার জন্য। বনে ইসরাইলের এক উম্মত 1000 বছর রোজা রেখেছে, নামাজ পড়েছে, আল্লাহর পথে যুদ্ধ করেছে। তিনি চিন্তা করলেন, আমার উম্মত এত কম আয়ু, এর ভিতরে আমার উম্মত কি এমন আমল করবে? রাসূলের চেহারা মোবারক একটু মলিন হয়ে গেলেন। আল্লাহ তাআলা খুশি করানোর জন্য কদরের রাতকে নাজিল করলেন। জোরে বলতে হবে। আচ্ছা বলেন, যে ব্যক্তিকে উপহার দিয়েছে, উপহারটা বেশি দামি নাকি ব্যক্তি দামি? জোরে বলেন, ব্যক্তি দামি। এই জন্য ইমাম কাস্তুলুন্নি বলছেন, মাওয়াহিবুল লাদুনিয়ার 1 নাম্বার খণ্ড 47 নাম্বার পৃষ্ঠার মাঝখানে সুন্দর করে লেখা আছে, আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি কাস্তুলুন্নি বলে দিব, বিলাদাতের রজনী কদরের রজনী থেকে হাজার হাজার গুণে উত্তম, পরিরা সুবহানাল্লাহ। এখন আসেন দ্বিতীয় নাম্বার, তিনি 3টা অপশন তৈরি করেছেন। 1 নাম্বারে বলেছে যে এই রাতে তিনি আগমন করেছে। 2 নাম্বার বলেছে, আরে মিলাদুন নবীর রজনীতে সমস্ত সৃষ্টিকুল রহমত পেয়েছে। কি পেয়েছে? সমস্ত সৃষ্টিকুল রহমত পেয়েছে। আর কদরের রজনীতে শুধু উম্মতে মুহাম্মাদের রহমত পেয়েছে। এখন চিন্তা করেন, রাসূল যখন আগমন করেছে, যেই রাতে আসমানের দরজাগুলি আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, রহমতের দরজাগুলি খুলে দিয়েছেন, সমস্ত ফেরেশতাকে দিয়ে দুনিয়াকে আলোকিত করেছেন। এবং সেই বছর রাসূলের বিলাদাতের কারণে আল্লাহ তাআলা একটা মুলতবি করেছেন যে ওই বছরে কোনো মায়ের গর্ভে কন্যা সন্তান জন্ম দিব না, প্রত্যেকটা মায়ের গর্ভে ছেলে সন্তান জন্ম দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন, কেন? যে ওই সময় একটা প্রথা ছিল, যদি কোনো মহিলার ঘরে মেয়ে সন্তান হইতো, তারা দুর্ভাগ্য মনে করত। তারা বলতো কপাল খারাপ, মেয়ে হয়ে গেছে। এই মেয়েকে মানুষকে জানার আগে জীবন্ত দাফন করত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিবের আগমনের উসিলায়, ওনার হাবিবের আগমনের উসিলায় কোনো মানুষের মন ক্ষুণ্ণ হতে দেয়। 1 রবিউল আউয়াল থেকে শুরু করে আরেক রবিউল আউয়াল পর্যন্ত যতগুলা মহিলা পৃথিবীতে সন্তান দিয়েছে, প্রত্যেকটা মহিলার গর্ভ থেকে পুত্র সন্তান এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাওয়াহিবুল লাদুনিয়া খণ্ড 1 পৃষ্ঠা 48। খেয়াল করেন, আমি যেভাবে বলে যেতেছি, পরবর্তীতে কিন্তু আপনারা ধরেন না যে হুজুর দলিল দেয় নাই, দলিলগুলো আমি আসছি। এখন আসেন, ইমাম কাস্তুলুন্নি বললেন, সবে কদর, লাইলাতুল কদরের রজনীতে শুধু উম্মতে মুহাম্মাদি উপকৃত হয়, আর লাইলাতুল বেলাদাতের রজনীতে সমস্ত সৃষ্টিকুল উপকৃত হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি বলেছেন, এই জন্য আমি বলেছি বেলাদাতের রজনী কদরের রজনী থেকে হাজার গুণে উত্তম, পরিণাম সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার তিনি বলেছেন, কি বলেছেন?
যে বিলাদাত যদি প্রকাশ না হইতো কোরআন পাইতাম না। পাইতেন? নামাজ পাইতেন? রোজা পাইতেন? তাইলে কদরের রাতটা কি রোজার বাইরে? জোরে বলেন। কদরের রাত কোন মাসে? রমজান মাসে। জোরে বলেন। নবী যদি না আসতো রমজান পাইতেন? নবী আসার কারণেই তো রমজান পাইছেন। এখন দেখেন ইমাম কাসরুল্লাহ বলছেন, আরে যেই রসুলকে পাওয়ার কারণে কদরের রাত পাইলাম, যেই রসুল আগমন করার কারণে রমজান মাস পাইলাম, যেই রসুলকে খুশি করার জন্য আল্লাহ কদর দিয়েছে, সেই কদর কিভাবে বিরাজাতের রজনী থেকে বেশি উত্তম হতে পারে? বলি না সুবহানাল্লাহ। হ্যাঁ, কত সুন্দর করে বলেছেন। এখন আছেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, মা সাবিতু বিস সুন্নাহ কিতাবের নাম, মা সাবিতু বিস সুন্নাহ। এই কিতাবের 1 নম্বর খণ্ড 45 নম্বর পৃষ্ঠা। কয় নম্বর পৃষ্ঠা? 45 ও 44 এই জায়গার মধ্যে এসেছে। তিনি বলেছে প্রত্যেকটা মুসলমানের ওই কাজ করার দরকার, মিলাদুন নবীর মাস যখন আসবে প্রত্যেক রজনীতে ঘরে ঘরে মিলাদ দিয়া উদযাপন করতে হবে। কথা কোন ঠিক কি না? হায় হায়, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তিনি তোমার মতো ভাই এত ছোট আলেম ছিলেন না, তিনি মুহাক্কিক আলেম ছিলেন। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার খণ্ড 46 নম্বর পৃষ্ঠা, 45 নম্বর পৃষ্ঠায় শুধু বিলাদাত নিয়ে তিনি আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। তিনি বলেছেন প্রত্যেকটা মুসলমানের কাজ, প্রত্যেকটা মুসলমান সেই কাজ করবে যেই কাজটা মিলাদুন নবীর মাস আসা মাত্র প্রত্যেক ঘরে 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 মিলাদ দিয়ে আলোকিত করবে। এখন আমরা ওইগুলি করার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আছে। যেই জায়গায় মিলাদ চলবে সেই জায়গায় কিয়াম চলবে নি? আরে কি কিয়াম বন্ধ হবে? আওয়াজে বোঝা যায় কিয়াম বন্ধ হয়ে যাবে। কিয়াম চলবে তো। মিলাদ যেই জায়গায় কিয়ামও সেই জায়গায়। কথা কোন ঠিক কি না? এখন আসেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেছেন মিলাদুন নবীর মাস যখন আসবে প্রত্যেক মুসলমানের কাজ, প্রত্যেক মুমিনের কাজ, প্রত্যেক ইমানদারের কাজ, প্রত্যেক মুত্তাকির কাজ, প্রত্যেক রজনীতে, প্রত্যেক দিনে, প্রত্যেক ঘরে ঘরে রাসূলুল্লাহ মিলাদ আর কিয়াম দিয়ে উদযাপন করা করনা। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি মিলাদুন নবীর জুলুসে যাওয়ার ইচ্ছা করে, খেয়াল করেন, যদি কোনো ব্যক্তি মিলাদুন নবীর জুলুসে যাওয়ার ইচ্ছা করে, সে যেন ডাইরেক্ট রিয়াজুল জান্নাতে যাওয়ার ইচ্ছা করবে। জুরে কর, আরো 3 বার কন্যা সুবহানাল্লাহ। আয় হ্যাঁ, ইমাম সিররি সাক্তি মিশরের ইমাম, তিনি সিরাতে নববীর মধ্যে বলেছে যদি কোনো ব্যক্তি মিলাদুন নবীর জুলুসে যাওয়ার ইচ্ছা করে, হ্যাঁ আমরা যে জুলুসে যাই এটা নাকি বেদাত। এটা কি বেদাত? সুন্নতে এলাহি ও সুন্নতে মুস্তাফা। কথা কোন ঠিকই না? হায় হায়, ইমাম সিররি সাক্তি কত সুন্দর করে বলেছেন। তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি মিলাদুন নবীর জুলুসে যাওয়ার জন্য ইচ্ছে পোষণ করে, সে দুনিয়ার কোনো স্থানে যাওয়ার ইচ্ছে পোষণ করলো না, সে ডাইরেক্ট রিয়াজুল জান্নাতে যাওয়ার ইচ্ছে করলো। কেন? যেই ব্যক্তি মিলাদুন নবীর জুলুসে যাবে ওই ব্যক্তির অন্তরে রাসূলুল্লাহর ভালোবাসা আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখন আসেন, তিনি বলেছেন যেই ব্যক্তির অন্তরে রাসূলুল্লাহর ভালোবাসা আছে, রাসূলকে যে ভালোবাসবে সে অবশ্যই অবশ্যই রিয়াজুল জান্নাতে জায়গা পেয়ে যাবে। এখন আসেন ইবনে হাজার হাইতামি আল মক্কি রহমতুল্লাহি আলাইহি, তিনি কি বলেছেন? নিয়ামতুল কুবরা আলাল ইলমে, এই কিতাবের 8 নম্বর পৃষ্ঠার শুরু থেকে পেয়ে যাবেন 4 জন সাহাবী যাদেরকে আমরা বলি খুলাফায়ে আরবা, খুলাফায়ে রশিদিন। জোরে বলতে হবে। আপনাদের আওয়াজে মনে হচ্ছে আমার কথা বুঝেন না। আমার কথা বুঝেননি? বুঝতেছেননি? ইবনে হাজার, ইমাম ইবনে হাজার হাইতামি আল মক্কি রহমাতুল্লাহি আলাইহি, উনা আন নিয়ামতুল কুবরা আলাল আলম, সেই গ্রন্থের 8 নম্বর পৃষ্ঠার শুরুতে 9 নম্বর পৃষ্ঠা পর্যন্ত খুলাফায়ে আরবা, খুলাফায়ে রশিদিন 4 জন সাহাবীর উক্তিগুলি ধরেছেন। কি বলেছেন? কলা আবি বকর সিদ্দিক,
সুবহানাল্লাহ বলেন। রাদিয়াল্লাহু তাআলা মান আনফাকা দিরহামান মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাআন্না রফিকি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি মিলাদুন নবীর জুলুসে, যেই ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে, যেই ব্যক্তি মিলাদুন নবীর সভায় এক দিরহাম খরচ করবে, আমি আবু বকরের জবান দিয়ে সাক্ষী করে যাচ্ছি কিয়ামতের ময়দানে ওই উম্মত আমি আবু বকরের সাথে জান্নাতে থাকবে। এত আস্তে কইলে হইতো না, জোরে কইতে হবে। এখন আসেন আমাদের খোলাফায়ে আরবা, খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় নাম্বার সাহাবী হযরত ওমরে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন মান আযজামা মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাদ আহইয়া আল ইসলাম। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি মিলাদুন নবীর মাসে মিলাদ দিয়ে মিলাদুন নবীকে উদযাপন করলো, সে যেন প্রকৃত পক্ষের ইসলামকে জিন্দা করে দিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইবনে হাজার হাইতামি আল মক্কি, তিনি আন-নিয়ামাতুল কুবরায় এই উক্তিগুলি সুন্দর করে প্রমাণ সহকারে দিয়েছেন। এখন আসে ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন, মান আনফাকা দিরহামান মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাআন্নামা শাহীদান গাযাওয়াতান বাদরি ওয়া হুনাইন। যদি কোনো ব্যক্তি, শুনে রাখো, যদি কোনো ব্যক্তি মিলাদুন নবীর মাসে অথবা মিলাদুন নবীর জুলুসে, মিলাদুন নবীর সভায়, মিলাদুন নবীর মিছিলে একটা দিরহাম খরচ করতে পারে, সে যেন ডাইরেক্ট বদরের যুদ্ধে অংশগ্রহণ করলো। এত আস্তে করলেন ভাই, আরো জোরে বলতে হবে। এইতে জমছে খেলা। এখন আসেন, শুধু তাই না, বদর দিয়া সীমাবদ্ধ করে নাই। ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন শুধু বদর না, বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, আবার হুনাইন যুদ্ধে অংশগ্রহণ করেছে। আরো জোরে। আয় হায়, মিলাদুন নবী করা সুন্নতে মুস্তাফা কেন বলি ভাই? এই জন্য বলি যে মিলাদুন নবী উদযাপন করা এর থেকে উত্তম কাজ হতে পারে কেন? আল্লাহ বলেছেন হুয়া খৈরুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহ বলেছেন হুয়া খৈরুম মিম্মা ইয়াজমাউন। এটা সেই কাজ হবে, উত্তম কাজ হবে, তারা পিছনে যা করেছে সমস্ত নেক কাজ থেকে এই কাজটা হবে উত্তম কাজ পরিণাম। সুবহান। এখন আসেন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, কি বললেন? মান আযজামা মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা সাবাবা লিকিরাতি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমানি ওয়া ইয়াদখুলুল জান্নাতি বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি মিলাদুন নবী পালন করে, কি করে? আমরা পালন করিনি? করেন না? হাত তুলে দেখায় দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আমরা মিলাদুন নবী পালন করি কি করি না? এটা উত্তম কাজ। কি কাজ? উত্তম কাজ। জোরে বলেন কি কাজ? কেউ যদি বলে বেদাতি কাজ, আমরা বলবো না না, এটা উত্তম কাজ। কথা কন ঠিক কি না? এখন আসেন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন মৌলা কায়নাত, জিনাকে বলা হয়েছে বেলায়েতের সম্রাট, ঠিক কি না? সে আলী বলেছে যদি কেউ মিলাদুন নবী পালন করে, কি করে? কি করে? কি করে? পালন করে মিলাদুন নবী, সে কি করবে? মৃত্যুর আগে পরিপূর্ণ ঈমানদার হয়ে মৃত্যুবরণ করবে। এত আস্তে কইলেন ভাই। তারপর কি বললেন? ওয়ায়াদখুলুল জান্নাতি বিগাইরি হিসাব। আমি আলী আবারও বলে দিচ্ছি, সে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে, বিনা হিসেবে জান্নাতে ঢুকে যাবে। এখন আসেন হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, ওনার উক্তিটা শুনি। ওদিত্তু লাউ কান আলী মিসাল জাবালে উহুদিন ফাআনফাকতুহু আলা কিরাতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, যদি আমাকে আল্লাহ তাআলা একটা উহুদ পাহাড়ের সমান স্বর্ণের একটা পাহাড় দান করতেন, ওই 7টা স্বর্ণের পাহাড় রসুলের বিলাদাতে
রসুলের মিলাদে, রসুলের জুলুসে আমি ব্যয় করে দিতাম। আরো জোরে কোন, আরো জোরে কোন। হায় হায়, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি আপনার মতো দেড় ভাতার মৌলবী না, কি না, দেড় ভাতার মৌলবী না। তিনি বলেছেন, যদি আমার কাছে একটা জামাল উহুদ পাহাড়ের সমান একটা স্বর্ণের পাহাড় থাকতো, সবটা পাহাড় রসুলের মিলাদে আমি অনুষ্ঠানে খরচ করতাম। সুবহানাল্লাহ। এখন আসেন জুনাইদুল বাগদাদ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেছেন, কি বলেছেন, মান হাদারা মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আযযামা কদরাহু ফাকাদ ফাযা বিল ঈমান। সুবহানাল্লাহ পড়েন। এখন তিনি বললেন, জুনাইদুল বাগদাদ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যদি কোনো ব্যক্তি ঈদে মিলাদুন নবীর মাহফিলে, ঈদে মিলাদুন নবীর সবাই, ঈদে মিলাদুন নবীর জুলুসে, ঈদে মিলাদুন নবীর জলসায় মনোযোগের সহিত বসে যায়, তার পিছনের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? ক্ষমা হয়ে যাবে। তারপর শুধু তাই না, তিনি বলেছে যে ওই ব্যক্তি মনে মনে আল্লাহর কাছে যা চাইবে সব কিছু আল্লাহ পূরণ করে দিবেন। পড়ি না সুবহানাল্লাহ। এখন আসেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি, তিনি কি বলেছেন, এটা শোনার দরকার আছে না নাই? এখন আসেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেছেন, যদি কোনো মিলাদুন নবীর প্রোগ্রামে তাবারুকের ব্যবস্থা করা হয়, কি করা হয়? আমরা তাবারুক করি না? জুলুসের শেষে তাবারুক করি না? আমরা সবাই তাবারুক খাই কি খাই না? তারা বলে বেদাত, নাউজুবিল্লাহ কইবেন না? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেছেন, ওই তাবারুকের মধ্যে যদি রাসূলুল্লাহর মহব্বত নিয়া মিলাদ ও কিয়াম তিলাওয়াত করে ফু দেওয়া হয়, আর ওই তাবারুক কোনো ব্যক্তি খায়, খাওয়া মাত্র তার দেহের সমস্ত সগীরা গুনাহ পুরে ছাই হয়ে যাবে। এত বড় একটা কথা শুনে এত আস্তে ছিলাম দিলেন, দেহের গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে, কলবটুকু পরিষ্কার হয়ে যাবে। কেমন পরিষ্কার হবে? যেমন ভাবে অন্ধকারের মধ্যে একটা আগুন বাতি দাদা করে দেখা যায়, সুবহানাল্লাহ, যেমন অন্ধকারের মধ্যে একটা লাইট লাগাইলে স্পষ্ট বোঝা যায়, তেমন ভাবে তার দেহের নেকগুলি, নূরগুলি দেখা যাবে। পড়ি না সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি ওই তাবারুক নিয়ে ঘরের মানুষকে খাওয়ায়, সেই ঘরের মানুষের দেহ থেকে রোগ বালা মুসিবত দূর হয়ে যাবে। কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। এখন আসেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি, তিনি কি বলেছেন? তিনি বলেছেন, আমি ইমাম ফখরুদ্দিন রাজি বলতে চাচ্ছি সমস্ত উম্মতে মুহাম্মাদিকে, আমি ফখরুদ্দিন রাজি যদি কোনো উত্তম কাজ করি, সেটা হচ্ছে মিলাদুন নবীর কাজ। আপনাদের আওয়াজে মনে হচ্ছে তাহিরি হুজুর আসলে এই আওয়াজে কিন্তু ওয়াজ চলতো না। আল্লামা তাহিরি সাহেব আসলে কি এই আওয়াজে ওয়াজ চলবো? চলবো নি? চলতো না। একটা জুরে কোন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মিলাদ কিয়াম যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারে তাকবীর। হাফেজ হযরত মাওলানা মুফতি রাব্বি বিন ইউসুফ সাহেব, সকলে পড়ি মারহাবা। এখন আসেন ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি, আমি যে ইমামগুলির নাম বলছি আপনাদের মতো দেড় ভাতার মৌলবী না, কিনা কিনা, দেড় ভাতার মৌলবী না, তারা বড় বড় মুস্তাহিদ, এখন মুহাক্কিক যারা ছিলেন ইলমিয়তের শহরের আলেম। কইনা সুবহানাল্লাহ। তিনি বলেছেন, যদি আমি ইমাম ফখরুদ্দিন রাজির কোনো উত্তম কাজ হয়ে থাকে, সেই কাজটা হচ্ছে মিলাদুন নবীর মাসে মিলাদুন নবীকে পালন করা। এখন আসেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নি? হ্যাঁ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি এই জায়গার মধ্যে এসেছে। তিনি বলেছেন,
ওনার পিতা শাহ আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাই, কিতাবের নামগুলি বলে যাব। প্রত্যেকটা ডকুমেন্ট আমাদের দরকার, ঠিক না? দরকার কিনা বলেন? এগুলি দরকার আমাদের। কেন? আমাদেরকে যখন বাতিলরা এইভাবে ঢের দিবে আমরা যেন বলতে পারি, ঠিক না? এই জন্য এইগুলা অ্যানালাইসিস করতেছি না। আমরা যদি এখন থেকে আপনাদের কাছে এই ডকুমেন্টারি না দেই তাহলে আমরা বেঁচে যাব, কিন্তু আপনারা কিভাবে যাবেন? আপনারা তো বাঁচার দরকার আছে, আছে না নাই? এখন আসে শাহ আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাই, তিনি বলেছেন, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইয়ের পিতাজি তিনি বললেন, আমি আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাই যখন থেকে বুঝেছি যে রাসূলুল্লাহকে জীবন থেকে বেশি ভালোবাসতে হবে, সেই দিন থেকে, সেই বছর থেকে মিলাদুন নবীর মাহফিল আমি পালন করেছি। হায় হায়, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কত বড় আলেম, কত বড় ইমাম ছিলেন। উনার বাবা বলছে, সেই দিন থেকে আমি মিলাদুন নবী পালন করেছি। সুবহানাল্লাহ। তারপর বললেন কি, আমি একটানা 1 বছর 2 বছর নয়, 1 যুগ পালন করেছি। সুবহানাল্লাহ বলবেন না? 1 যুগ পালন করার পর হঠাৎ করে আমার অর্থে একটু সংকট দেখা দিল। মানুষের দেখবেন ওথন পতন আছে না? আছে না? আজ থেকে 20 বছর আগে যারা গরিব ছিল তারা ধনী হয়ে গেছে, ঠিক না? আজ থেকে 20 বছর আগে যারা ধনী ছিল তারা এখন গরিব হয়ে গেছে, আছে না নাই? 50 বছর আগে যদি চিন্তা করেন, আপনি বলবেন আমার বাবার বাড়ি সে কাজ করেছে, আজকে তার বাড়িতে 2 তলা বিল্ডিং, আছে না নাই? আবার বলবেন আমার বাবার বাড়িতে কাজ করাইছে, সে বিল্ডিং করেছে, কিন্তু আমরা এখনো বিল্ডিং করতে পারি। শাহ আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, আমি 12টা বছর মিলাদুন নবীর মাসে রবিউল আউয়ালের 12 তারিখে, খেয়াল করেন, রবিউল আউয়ালের 12 তারিখে আমি সমস্ত উম্মতে মুহাম্মাদীকে তৃপ্তি সহকারে পরিপূর্ণভাবে এক বেলা খাবার খাওয়াইতাম। সুবহানাল্লাহ পড়েন। যখন হুজুর আসছে, ওকে ওকে, আমরা সকলেই একটা মোস্ট পয়েন্টের কথা শুনি। কয়েক মিনিটের মধ্যে আল্লামা তাহিরি সাহেব এই স্টেজে চলে আসবে। মারহাবা কোন, জোরে কোন মারহাবা। কিছুক্ষণের মধ্যে, কয়েক মিনিটে তিনি এই স্টেজে তাকরীর পেশ করবেন। জোরে কোন না মারহাবা। আমরা সকলে এই মাহফিলের শৃঙ্খলা বজায় রাখতে চাই কি চাই না? এই মাহফিলের সৌন্দর্য বজায় রাখতে চাই কি চাই না? যদি চাই, আমি বিনয়ের সাথে আবারও বলছি, আপনারা সকলে যারা দাঁড়িয়ে আছেন প্যান্ডেলে বসে যান। পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে বসা, আপনারা একটু নিজ দায়িত্বে বসে যান, দেখবেন মাহফিলের সৌন্দর্য বেড়ে যাবে। এখন আসেন, শাহ আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, আমি 12 বছর মিলাদুন নবীর মাসে 12 রবিউল আউয়ালে আমি আমার গ্রামের সকল মানুষকে এক বেলা খাবার খাওয়াইতাম। কয় বেলা? এক বেলা। যখন 12 বছর পূর্ণ হলো, তার পরের বছর আমার অর্থে একটু সংকট দেখা দিল, আমি একটু গরিব হয়ে গেলাম, গরিবে হালাতে চলে গেলাম। এই বছর আমি কান্না করলাম আর আল্লাহর কাছে বললাম, আল্লাহ, আমার মনে হয় এই বছর আমি মিলাদুন নবীর মাসে তোমার বান্দাদেরকে এক বেলা খাবার খাওয়াইতে পারবো না। পরিণাম সুবহান। এখন শাহ আব্দুর রহিম দেহলভী সারাটা রাত কান্না করলেন, সারা রাত তাহাজ্জুদ পড়লেন। হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি আসলো, অর্থ যাই আছে, বেশি আর কম কিছু তো আছে, কিছু আছে না? তিনি ওই অল্প কিছু অর্থ নিয়া একটু খিচুড়ি পাকাইলেন। কি পাকাইলেন? আমরা খিচুড়ি খাই কি খাই না? জোরে বলে। তারা বলে খিচুড়ি খা বেদাতিরা, নাউজুবিল্লাহ খেতেন না। শাহ আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি বললেন, আমি একটু ভুনাচুনা করলাম, খিচুড়ি করলাম। এই খিচুড়িটা দেখেন কত বড় ইমাম, রবিউল আউয়াল মাসে কি কাজ করেছে। মাথার মধ্যে ডেকটা নিলেন, নিয়ে জুলুসের মধ্যে হাঁটতে শুরু করলেন। জুলুস যেই জায়গায় সমাপ্ত হবে, যেই জায়গায় বৈঠক হবে, সেই বৈঠকে শাহ আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাই বসে গেলেন। যখন দোয়া হয়ে গেল, দোয়ার পরে বললেন, ভাইরা
দুঃখের সাথে বলতে চাচ্ছি, খুবই কষ্টের সাথে একটা কথা বলতে চাচ্ছি। এই রবিউল আউয়াল মাস আসলে 12ই রবিউল আউয়াল আমি শাহ আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহি আলাইহি আপনাদেরকে একবেলা পরিপূর্ণ তৃপ্তি সহকারে খাবার খাওয়াইতাম। আজকে তৃপ্তি সহকারে খাবার খাওয়াইতে পারবেন না, একটু খিচুড়ি নিয়ে আসছি, একটু একটু করে যদি খাইতেন আমি শাহ আব্দুর রহিম খুব খুশি হইতাম। জোরে কর, আরো জোরে কর না সুবহানাল্লাহ। হায় হায়, শাহ আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওনার নিজ হাতে সবাইকে একটু একটু তাবারুক দিলেন। কি করলেন? একটু আমরা দেই না তাবারুক? জোরে কর না, দেই কি দেই না? এই তাবারুক গুলা নাকি বেদাতির কাজ, নাউজুবিল্লাহ কইতেন না? আর এটা তো সুন্নতে মুস্তাফার কাজ, কথা কোন ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ। এখন আছেন শাহ আব্দুর রহিম মাথা থেকে ডেক নামাইলেন, ডেগের পাতিল খুললেন, খুললা সবাইকে একটু একটু দিলেন। চোখের পানি জোর জোর করে পড়ছে। কেমন নবীর প্রেমিক, কেমন নবীর আশিক যে এই বছর আমি উম্মতে মুহাম্মাদিকে একটা বার খাবার খাওয়াইতে পারি নাই। সুবহানাল্লাহ। তিনি কি করলেন? সবাইকে একটু একটু করে দিলেন, সবাই পাইলেন, সবাই স্বাদের সাথে খাইলেন। এই রাতে তিনি এশারের নামাজ পড়ে কান্নাকাটি করলেন আর বললেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, কারণ আপনি সম্পদ দেন, আপনি ধন দেন, আপনি ধন নিয়ে যান। এই বছর আমার কাছে সেই সম্পদ ছিল না, সবাইকে একবেলা পরিতৃপ্তভাবে খাওয়াইতে পারি নাই, তবে অল্প একটু তাবারুক খাওয়ায় আসছি। সুবহানাল্লাহ। এখন আসেন, এশারের নামাজ পড়ে তিনি শুইলেন। ওনার শ্রেয় গ্রন্থে সুন্দর করে উল্লেখ করেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। আব্দুর রহিম দেহলভী যখন শুইলেন, এমন তো অবস্থায় ওনার ডান পাশে দেখলেন আল্লাহর হাবিব এসে দাঁড়িয়ে গেছেন। আরো জোরে কোন, জোরে কোন না, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এখন আসেন, তিনি বললেন, আল্লাহর হাবিব আমার দিকে তাকিয়ে আছেন আর একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। বললেন, হে শাহ আব্দুর রহিম, তুমি যে আজকে কাজটুকু করেছো, এই কাজে আমি এত খুশি হয়েছি, এত তৃপ্তি পেয়েছি, তুমি শোয়া মাত্রই আমি রাসূল তোমার ডান পাশে দাঁড়িয়ে গেলাম। তিনি দেখলেন আল্লাহর হাবিবের ডান হাত মুবারকের সেই তাবারুক। সুবহানাল্লাহ বলেন। এখন খিচুড়ি খাওয়া কি বেদাত? কন্যাকেরা খিচুড়ি খাওয়া কি বেদাত? তাবারুক খাওয়া কি বেদাত? যারা বলে বেদাত তাদের খাওয়ার দাঁত নাই, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, তাদের সেই নসিব নাই, তাকদীর নাই। রাসূলকে ভালোবাসতে তাকদীরের ব্যাপার, কথা কোন ঠিক কিনা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে বসে আছেন। তিনি রাসূলকে দেখে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের জীবনের দেখা চাঁদ, সূর্য, তারকা, সুন্দর সুন্দর রমণী, সুন্দর সুন্দর মানুষ, সুন্দর সুন্দর বাচ্চা, সুন্দর সুন্দর পশু, যা কিছু দেখেছি সবগুলি যদি একত্রিত করা হয়, আপনি রাসূলুল্লাহর একটা ডান হাত মোবারকের সুন্দর যদি এক পাশে রাখা হয়, ওই বাঘটাকে যদি 100 ভাগ করা হয়, 100 ভাগকে যদি আরো 100 ভাগ করা হয়, এক ভাগের সৌন্দর্য ওই চন্দ্র সূর্য তারকার নাই। জুরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন, আবু জাহেল কয়, নবী তোমার মতন কুশ্রী মানুষ নাই, নাউজুবিল্লাহ কইতেন না? তোমার মতন বেসুন্দর মানুষ নাই, নাউজুবিল্লাহ কইতেন না? রাসূল বললেন, তুমি ঠিক বলছো। রাসূল চলে গেলেন। সিদ্দিক আকবর রাসূলুল্লাহর সাথে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। আবু বকর রাসূলকে বলছে, আবু জাহেল বলছে, আপনার মতো বেসুন্দর মানুষ দেখি নাই। রাসূল বলেছেন, ঠিক বলেছো। সিদ্দিক আকবর বলছে, আপনার মতো সুন্দর নুরানি চেহারার বস্তু আমি দেখি নাই। আল্লাহর নবী বলছেন, এটাও তুমি ঠিক বলেছো। সুবহানাল্লাহ বলেন। এখন সাহাবীরা ধরছেন নবীরে, আপনি ওই জায়গায় বললেন আবু জাহেলের বেলায় ঠিক বলছো, এই জায়গায় বললেন আবু বকরের বেলায় তুমিও ঠিক বলছো, তাইলে কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা সত্য কোনটা মিথ্যা, ওইটা একটু প্রকাশ করে দেন। আল্লাহর নবী কয়, আমাকে যদি সুন্দর রূপে কেউ দেখতে চায়, তার কপালে তার তাকদীরে থাকতে হবে, কথা কোন ঠিক কিনা? হায় হায়, নবীকে ভালোবাসা তাকদীরের ব্যাপার, নবীর জুলুস করা তাকদীরের ব্যাপার, নবীর মিলাদ পাঠ করা তাকদীরের ব্যাপার, নবীকে মহব্বত করা তাকদীরের ব্যাপার। হায় হায়, তোমার মতো ক্ষতভাগা কপাল পুরার কপালে ভালোবাসা হবে। কি জুব্বা লাগায়া এতিমখানার জন্য টাকা তুলতে পারো? হ্যাঁ, ওই টাকা খাইতে পারো, চামড়া টাকা। আচ্ছা দেখ, ওইগুলা বলবো না, আল্লাহ মাফ করুক।
ওইগুলি খাইতে খাইতে গাড়গুলি এই মোটা। কি আমরা শুকাইতে শুকাইতে নাই। এদের গাড় দেখলে মনে হয় যে 50 জনের খাবার খায়। কথা কোন ঠিকই না? এই জন্য বলছি তাকদীর লাগবে, কপাল লাগবে, রাসূলুল্লাহকে মহব্বত করতে হলে। কথা কোন ঠিকই না? শাহ আব্দুর রহিম দেহলভী তিনি বলেছেন, আমার সেই খুশবু নসিব হয়েছে, সেই তাকদীর হয়েছে, সেই ভাগ্য হয়েছে যে রাসূলুল্লাহকে জীবন থেকে বেশি ভালোবেসেছি। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, হে শাহ আব্দুর রহিম, তুমি আজকে যে কাজটুকু করেছো, এই কাজ আমি রাসূলকে এত আনন্দিত করেছে যে অন্য কোনো কাজে তোমার আমি রাসূল এত আনন্দিত হই নাই। এই জন্যই তো তোমার চোখ লাগা মাত্র আমি রাসূল তোমার সামনে হাজির হয়ে গেলাম। ইমাম লখনবী রহমতুল্লাহি আলাইহি, ইমামগুলির নাম দেখেন, ফতুয়ায়ে লখনবী খণ্ড 1 পৃষ্ঠা 15, খেয়াল করেন, খণ্ড 1 পৃষ্ঠা 15, ইমাম লখনবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, আরে আমাদের তো ওই কাজ করা উচিত যেই কাজ খোলাফায়ে আরবারা করেছেন। সুবহানাল্লাহ। আরে যেই কাজ সিদ্দিক আকবর করেছে, আরে যেই কাজ ফারুক আজম করেছে, আরে যেই কাজ উসমান বিন নূরাইন করেছে, আরে যেই কাজ মাওলায়ে কায়নাত করেছে। কথা কোন সুবহানাল্লাহ। এখন আসেন লখনবীর ফতোয়ায়ে লখনবী, ওই প্রথম নাম্বার খণ্ডে এসেছে, কি এসেছে? আমাদের সেই কাজ করা উচিত যেই কাজ আবু বকর সিদ্দিক করেছেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেছেন 1 দিরহাম খরচ করো। কয় দিরহাম? 1 দিরহাম। কয় দিরহাম? তিনি জানে যে নবীর উম্মতেরা, নবীর প্রেমিকের মধ্যে বেশিরভাগ গরিব থাকবে, ঠিক কি না? আমরা যারা নবীর প্রেমিক আমরা আর্থিকভাবে একটু দুর্বল। কথা কন, আর্থিকভাবে একটু দুর্বল। আমাদের গাড়ও বেশি মোটা না, কি না? গাড়গুলি চিকন চিকন, আমরা মানুষটাও চিকন, আমাদের আর্থিকও একটু দুর্বল। সিদ্দিক আকবর ওই চিন্তা করলেন, বেশি টাকার দরকার নাই, 10 টাকা দিয়া শরিক হোক। জোরে বলেন। উসমান বিন নূরাইন বললেন, বেশি টাকার দরকার নাই, 10 টাকা দিয়া শরিক হয়ে যা। সুবহানাল্লাহ। আরে বেশি টাকার দরকার নাই, 1 টাকা দিয়া শরিক হয়ে যা। পড়ি না সুবহানাল্লাহ। আরে বেশি টাকার দরকার নাই, ওই জুলুসের মধ্যে শারীরিকভাবে রাসূলুল্লাহর আহলান সাহলান জানিয়ে দেওয়ার জন্য দাঁড়িয়ে যা। সুবহানাল্লাহ। হায় হায়, তাইলে সিদ্দিক আকবরের সাথে জান্নাতে থাকা যাবে। তাইলে উসমান বিন নূরাইন বললেন, বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছে, রক্ত জড়িয়েছে, ঘাম জড়িয়েছে, অকাট্য পরিশ্রম করেছে, ওই পরিশ্রম করে যেই সওয়াবটুকু তার আমল নামায় আল্লাহ দিয়েছেন, যদি কোনো ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে, মিলাদুন নবীর মাসে, ঈদে মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করে, ওই সাহাবীর সমান সওয়াব ওই উম্মতে মুহাম্মাদির আমল নামায় আল্লাহ তাআলা দান করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইবনে হাজার হাইতামি আল মক্কি রহমতুল্লাহি আলাইহি আন নিআমাতুল কুবরা আলাল ইলমে, এই গ্রন্থের 8 নাম্বার পৃষ্ঠা, 9 নাম্বার পৃষ্ঠা, 8 নাম্বার পৃষ্ঠা শুরু থেকেই পেয়ে যাবেন যে 1 দিরহাম যদি খরচ করে, 1 দিরহাম, কয় দিরহাম? আমরা সকলে মিলাদুন নবীর মাহফিলে 200, 500, 100 করে দিয়ে শরীক হতে চাই কি চাই না? জোরে হাত দেখায় বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আসেন, মিলাদুন নবীর মাহফিলে আপনি যে টাকা দিবেন, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, আবার কেউ 1000 টাকাও দেয়, দেয় কি দেয় না? আবার কেউ 20,000 টাকাও দেয়, দেয় কি দেয় না? দেয়। যে বেশি দিবে তার সওয়াব বেশি হবে, যে কম দিবে তার সওয়াব একবারে কম তা না। আল্লাহ তাআলা তো দিবেন, নবীকে তো দেওয়ার জন্যই তৈরি করেছেন। আল্লাহ বলেছেন, আরে দেওয়ার জন্যই তো নবীকে পাঠাইলাম তোমাদের কাছে, আমার কাছে তো কোনো কিছু নাই। মালিক ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহার এই 2 নম্বর আয়াতে বলছেন মালিক ইয়াউমিদ্দিন। আর আমি তো সেই দিনের মালিক, আর সেই দিনের বিচারক তো আমার নবী। পড়ি না সুবহানাল্লাহ। আরে নবী তো বিচার করবে, নবীর জন্য যদি 1 দিরহাম খরচ করেন, এটা কি নবী দেখতো না? জোরে কন্যা। এই জন্য আল্লাহ বলছে না, ইন্না আরসালনা রাসূলা শাহিদান কামা আরসালনা ইলা ফিরাউনা রাসূলা, যে আমি তো সেই রাসূল তোমাদের কাছে পাঠিয়েছি যেই রাসূল তোমার সামনে হাজির ও নাজির। সুবহানাল্লাহ। আমার নবী দেখে কি দেখে না? আমার নবী শুনে কি শুনে না? আমার নবী বুঝে কি বুঝে না? এই যে জোরে জোরে আওয়াজ দিতেছি রাসূলের মহব্বতে, ঠিক কি না? অন্য কোনো মহব্বত আছে এখানে? অন্য কোনো স্বার্থ আছে? এখানে কোনো স্বার্থ কাজ করে না।
এই জায়গায় ডাইরেক্ট রাসূলুল্লাহর ভালোবাসার মোহাব্বত কাজ করে, কথা কোন ঠিক কি না? আমরা সকলে রসুলের আশিক হতে চাই কি চাই না? নবীর জন্য যদি জীবন্ত একবার ভাই আসছেন, মৃত্যু হবে অনিবার্য, রসুলের জন্য মৃত্যু হয়ে যাক, ঠিক না? আরে নবীর কদমে জীবনটা কুরবানি করে দেই না? যেইভাবে দিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ, যেইভাবে দিয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অকপটে বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমি সহ আমার পিতা মাতা কুরবান হয়ে যাক। তো রসুলের জন্য আমরা কি কুরবানি হতে পারি না? পারি কি পারি না? এখন আসেন, রসুলুল্লাহর জন্য যদি কেউ জীবন থেকে রসুলকে কেউ ভালোবাসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আমাকে যদি কেউ মহব্বত করে মন থেকে, শুনে রাখো যদিও তোমার আমল কম হয়ে থাকে, মৃত্যুর আগে ঈমান ছাড়া মৃত্যু হবে, ঈমান ছাড়া মৃত্যু হবে। একটা ইহুদি যুবকের ঘটনা মনে হয়ে গেলে বলবো কিনা? একটা ইহুদি যুবক আল্লাহর নবীর কদমে খেদমত করতেন, রসুলের খেদমত করতেন। রসুল যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করতেন, আগমন করতেন, এই যুবক জুতাটা নিয়ে জুতার তলাটা এই বুকার মধ্যে লাগাই রাখতেন। আল্লাহু আকবার বলবেন না? এখন তো পীর মাশায়েখ আছে কি আছে? আছে কি নাই? হায় হায়, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু রিসালাতের দরজা বন্ধ হয় না। রিসালাতের দরজা প্রত্যেক দরবার থেকে এক একটা পীর আসতেছে, কথা কর ঠিক কি না? রাসূলুল্লাহ যখন মসজিদে নববীতে প্রবেশ করতেন, এই যুবক জুতাটা এইভাবে তলাটা বুকের মধ্যে এইভাবে ধরায় রাখতেন। যতক্ষণ মসজিদে নববীতে থাকতেন, কাজ করতেন, ততক্ষণ পর্যন্ত এই যুবক এইভাবে চাপ দিয়ে ধরে রাখতেন। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, এই যুবক একটানা 12 বছর নবীর গোলামি করেছেন। সুবহানাল্লাহ। এই গোলামি করার পর হঠাৎ করে সে অসুস্থ হয়ে গেছে, মুমূর্ষ হয়েছে, তার মৃত্যু হয়ে যাবে। আল্লাহর হাবিব 2 থেকে 3 দিন এই যুবককে দেখছে না। সিদ্দিক আকবরকে বললেন, এই সিদ্দিক, আমার যে গোলামি করেছে, খেদমত করতো একটা যুবক ছেলে, টাকরা যুবক, ইহুদি যুবকটা, সে যুবক কোথায়? তখন তিনি বললেন, এই যুবকটা বিগত 3 থেকে 4 দিন ধরে মুমূর্ষ অবস্থায় আছে। আল্লাহ নবী বললেন, কি বলো? সে মুমূর্ষ অবস্থায় আছে, তুমি আমাকে বলবা না? রসুল সাথে সাথে দৌড়ায় চলে গেলেন, গিয়ে দেখলেন ওই যুবকের মাথার পাশে আজরাইল আলাইহিস সালাম বসে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আজরাইলকে দেখছেন? আমার নবীকে যখন আজরাইল দেখলেন দাঁড়ায় গেলেন। আরে ফেরেশতাদের আদব দেখেন। আর আপনি সম্মান করলেই কি আর না করলেই কি, সমস্ত ফেরেশতা দিয়া ডাইরেক্ট আল্লাহ সহ নবীর প্রশংসা করে, কথা কোন ঠিক কি না? আপনি করলেই কি নবীর কমে যাবে? করলেই কি না করলেই কি, সমস্ত ফেরেশতা নিয়া প্রত্যেক জুমাবারের রাতে আল্লাহ সব ফেরেশতারে ডাকে, একটা মাহফিলের সভা করে। সেই সবার বিষয় হচ্ছে আমার দয়াল রাসূলের বিষয়, কই না সুবহান। হায় হায়, আপনি করবেন নবীর সম্মান বেড়ে যাবে, আপনি না করবেন নবীর সম্মান কমে যাবে। না না, সমস্ত ফেরেশতাদেরকে শিখাইছে, যদি সম্মান পেতে চাও আমার নবীর তাজিম করো। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় আপনি উপস্থিত? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীকে সালাম দিলেন। নবী বললেন, ভাই আমার আজরাইল, তুমি একটু বসো। বসাইলেন। বললেন, এই যুবকটার কি মৃত্যু হয়ে যাবে? হ্যাঁ, তার হায়াত শেষ, আল্লাহর হুকুমতেই তো আমি কাজ করি, হুকুমের বাইরে তো আর কাজ করি না। এখন আল্লাহ হুকুম দিচ্ছে, তার রুহুটা কবজ করব। বলছে 1 মিনিট সময় আমাকে দিতে হবে। সুবহানাল্লাহ। আজরাইল বললেন, 1 মিনিট না, আপনি যতক্ষণ সময় চান ততক্ষণ সময় এখানে বসে থাকেন, আমি আজরাইল আপনার সাথে দাঁড়িয়ে আছি, করি না। সুবহানাল্লাহ। দাঁড়ায় গেলেন। সবাই একটু বসে যান, দয়া করে বসে যান। তাহিরি হুজুর চলে আসছে, আল্লামা তাহিরি সাহেব চলে আসতেছে, এই যে রাস্তা দিয়ে চলে আসতেছে। আপনারা সবাই দয়া করে নিজ দায়িত্বে ফ্যান্ডেলে বসে যান। রাস্তাটা ক্লিয়ার করেন দয়া করে। আমরা সকলে নিজ দায়িত্বে রাস্তাটুকু ক্লিয়ার করে দেই। কি করে দেই? রাস্তাটুকু ক্লিয়ার করে দেই। এখন আসেন, এই যুবকের অবস্থা খারাপ, মাথার মধ্যে হাত দিলেন, ডান হাত মোবারক। কারণ রসুলের হাত মোবারক যেই জায়গায় লাগে সেই জায়গায় রহমতে বর্ষিত হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এই রসুলের হাত মোবারক যেই দিকে যাবে, যেই দিকে বাড়বে, সেই দিকে রহমত দিয়া পরিপূর্ণ হয়ে যাবে।
ওই ইহুদি যুবকের কপালে হাত দিলেন, বললেন কালেমা পড় বেটা, অন্যদিকে তাকাইস না। একবার নবীর দিকে তাকাইছে, আরেকবার ওই দিক তাকায়। নবী কই কোনো দিকে তাকাইস না, আমি যা বলি ওইটাই কর, এখন কালেমা পড়। এখন যদি কালেমা না পড়স, এই যে আমার পিছনে 12টা বছর গোলামি করলি, তাহলে তোর মৃত্যু হবে না, কালেমা পড়তে হবে, ঈমান আনতে হবে, ঈমানের শহীদ মৃত্যু হয়ে যাবে। পড়া সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল নবীর গোলামি করলে ঈমানের সাথে মৃত্যুবরণ হবে। কথা কোন ঠিকই না?